আমার নাম আব্দুল মান্নান। আমি দ্বিতীয় মহাযুদ্ধের আমার নাম আব্দুল মান্নান। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক। নিজের পরিচয় দিতে গিয়েই যেন ইতিহাসের দরজা খুলে দেন বাংলাদেশের এক প্রবীণ বীর। 1942 সাল। পুরো বিশ্ব তখন উত্তাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। ব্রিটিশ সরকারের আহ্বানে অনেকেই যখন ভয়ে পিছু হচ্ছিলেন, ঠিক তখনই মাত্র 25 বছর বয়সে বুক চেতিয়ে সৈনিক হওয়া লাইনে দাঁড়ান আব্দুল মান্নান। নির্বাচিত হওয়ার পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন ও রোমাঞ্চকর অধ্যায়। পাকিস্তান চীন সীমান্তে কঠোর প্রশিক্ষণ, মহাসাগরের যুদ্ধ প্রস্তুতি আর মিয়ানমারের দুর্গম পাহাড়ি পথ, সবকিছুই তিনি অতিক্রম করেছেন অদম্য সাহস ও দৃঢ়তায়। প্রতিকূল পরিবেশ কিংবা অনিশ্চয়তা কিছুই তাকে হার মানাতে পারেনি। এমনকি ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়েও তিনি প্রশিক্ষণ চালিয়ে গেছেন নির্ভীকভাবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে থেকেও তিনি কোনো নিরাপদ মানুষকে হত্যা করেননি। এটাকেই তিনি জীবনের সবচেয়ে বড় গর্ব মনে করেন। যুদ্ধ শেষে যখন প্রাপ্য স্বীকৃতি পাননি, তখনও তিনি থেমে থাকেননি। নিজের অধিকার আদায়ে সরাসরি ব্রিটিশ রানীর কাছে চিঠি লিখেন। সাহসী এই উদ্যোগের জবাবও আসে, যা তার দৃঢ়তারই প্রমাণ। পরবর্তীতে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের সময় তার ভাতা চালু হয়। বর্তমানে তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও নিয়মিত ভাতা পাচ্ছেন। তবে শুধু তিনি এখানেই থেমে থাকেননি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন, যা তাকে করে তুলেছে ইতিহাসের এক বিরল সাক্ষী। একজন মানুষ কিভাবে সাহস, নৈতিকতা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যুগের পর যুগ ইতিহাসের অংশ হয়ে উঠতে পারেন, আব্দুল মান্নান তারই জীবন্ত উদাহরণ। শেখ সাদি, বিডিএস নিউজ।